হাইলাকান্দি ডিভিশনে বন বিভাগের অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। হাইলাকান্দি জেলা ডিভিশনাল বন বিভাগ অফিসে অস্থায়ীভাবে কর্মরত মাস্টার রোল কর্মীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। দীর্ঘদিন যাবৎ জেলা বন বিভাগের বিভিন্ন র্যাঞ্চ এবং বিট অফিসে কর্ম করা সত্ত্বেও চাকুরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত থাকায় জেলা বিভাগীয় বন আধিকারিকের প্রতি ক্ষোভ জানিয়ে ও দুঃখ প্রকাশ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়া আবেদনপত্রে সর্বত্র বিষয়বস্তু তুলে ধরেন দিলওয়ার হোসেন মাঝার ভূঁইয়া, মিহিরঞ্জন দাস, প্রীতম দাস, ছায়া রানী দে, সুমিত শর্মা এবং অন্যান্যরা। তাদের মধ্যে অতিসত্বর এ বিষয়ে একটি তদন্ত কমিটি হাইলাকান্দিতে আসছে বলে খবর পাওয়া গেছে। প্রকৃত প্রমাণপত্র থাকা সত্ত্বেও তারা চাকুরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত থাকায় মর্মাহত হয়ে পড়েছেন। তাই এ বিষয়ে আগামী দিনে সঠিক এবং উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, বনমন্ত্রী, জেলা অভিভাবক মন্ত্রী এবং স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন। আসাম প্রাইম নিউজ 24x7 শ্রীবাস দাসের প্রতিবেদন। নমস্কার। আজকে হাইলাকান্দি ডিভিশনের আন্ডারে আমরা বহুত দিন থেকে কাজ করে আসছি। এখন আমরা তো যখন লিস্টে নাম গেছে হয়েছে, এখন তারা আমরা নামটা দেওয়া হয়েছে না। আমরা আবদার করছি যে আমরা কাগজপত্র জমা দিচ্ছি, এর মধ্যেও আমরা নাম লিস্ট আইছে না। এখন 35টা লিস্ট না গেছে, এখনও আমরা লিস্টে নামটা নাই। এখন আমরা একটা না খবর পাইয়া আমরা একটা ডিভিজিওর আন্ডারে অ্যাপ্লিকেশন করছি সিএমের কাছে যে আমরা এলাওয়ালা আমরা নাম না দেওয়ার সত্ত্বে আমরা কমপ্লেন দিয়ে আমরা সেন্সারের আন্ডারে। এখন আমরা খবর হয়েছে যে আমরা যে ইনকোয়ারিটা হইত সঠিকভাবে আমরা ইনকোয়ারিটা হইবার আমরা এটার দিচ্ছি। কত বছর থেকে কাম করে? আমরা 93 থেকে আমরা কাজ করি, আর বেশি হইব আমার। ভাই, আজকে আমার স্বামী কত বছর স্বামী কাজ করে গেছে, আজকে স্বামী নাই, আমার নিজের সন্তানাদিও নাই। স্বামী অপরিবর্তে আমি আছি। আজকে 15-16 বছর ধরে কাজ করিয়ে দিতেছি আমি। একদম সারা প্যাকেট করা, বীজ বপন করা, চারা লাগানি থেকে দৌড়িয়া আজ পর্যন্ত আমি কাজ করে দিতেছি। আমার কোনো আমি 71 যখন জনের লিস্ট গেছে তখন আমার নাম দেওয়া হয়েছে, তারা কোনো লিস্টের নাম নথিভুক্ত করছে না। প্রতিদিনও দেওয়ার মধ্যে আমার কোনো নাম নথিভুক্ত করছে না। কখনো যে আমরা এতদিন বাইরের মধ্যে দেওয়া হয়েছে তাও জানি না নথিভুক্ত করছে কি না। যাতে নথিভুক্ত করা হয়, আমরা স্থায়ীভাবে একটা কাজ দেওয়া হয়, এই জন্য আমরা দাবি করিয়েছি যে যেটা ইনকোয়ারি করবো ভালোভাবে ইনকোয়ারি করতো, সঠিকভাবে আমরা কাজটা দেওয়া যায় তো স্থায়ীভাবে করতো। আমরা বহুত কষ্টে অন্য সবকে আমি বহুত কষ্টে নির্যাপন করতেছি। আমার না স্বামী আছে না বাচ্চা কাচ্চা আছে, এইটার উপর নির্ভর করে আমি চলতেছি অতি কষ্টে। এইটাই আমার আগে তার কাছে অনুরোধ রাখছি।